সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এপিসোডে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, অনেকে প্রশ্ন করেন যে ভাই, আমরা হচ্ছে যে কম্পিউটারের দোকানে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে যাই। সো আবেদন করতে গেলে আমাদেরকে বাসা থেকে কি কি কাগজপত্র ডকুমেন্টস নিয়ে যাওয়া লাগবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, সে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সকল ধরনের জব সার্কুলার এবং জবের টিপস পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে লক্ষ্য করুন যে আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আমরা যে নাম্বারে যোগাযোগ করতে পারি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা সেনাবাহিনীতে আবেদন করতে গেলে কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন। সেটি হচ্ছে, প্রথমতই আপনাকে পাসপোর্ট সাইজের রঙিন ছবি 1 কপি নিয়ে যাইতে হবে। 1 কপি হলে হবে আবেদনের ক্ষেত্রে। পাসপোর্ট সাইজের রঙিন একটা ছবি, এবং আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের ফটোকপি, যদি জন্মসনদ থাকে জন্মসনদের ফটোকপি। এরপরে যেটা নেবেন সেটা হচ্ছে যে বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি একটা করে, এবং হচ্ছে যে আপনার যে এসএসসি বা এসএসসি যে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র, সেটা রোল রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যাবেন। এবং আপনারা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো বাহিনীতে, সেনাবাহিনী, এমওডিসি এবং বিমান বাহিনী এবং বিজিবি যেটাতে আবেদন করতে চান, কিন্তু আপনাদের এই কাগজপত্রগুলো অবশ্যই লাগবে। এবং আপনি অবশ্যই একটা সশল ফোন নাম্বার দেবেন, যেটাতে আপনার হচ্ছে যে সবসময় আপনি ইউজ করেন, সবসময় ব্যবহার করেন, সেই ফোন নাম্বারটা আপনারা দেবেন। আর যদি আপনারা আবেদনে কোনো কিছু ভুল হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফোনে SMS আসবে না। সেই জন্য সবসময় চালু রাখে এমন একটা সচল ফোন নাম্বার দেবেন, বা নাম্বারটা যেন না হারিয়ে যায়। এরপরে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে, আপনাদের একটা স্বাক্ষর লাগবে, সুন্দর করে একটা পেজে স্বাক্ষর করে নিয়ে যাবেন আপনার নাম। এগুলো বিষয়ে এই কয়েকটা কাগজপত্রই লাগবে, এর বেশি কিছু কোনো কাগজপত্র কিন্তু লাগে না। সো সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।